ছাত্রছাত্রীরা, আশা করি সকলে ভালো আছো। আগের দিন আমি জৈব রসায়ন চ্যাপ্টারটা শুরু করেছিলাম। আমরা কার্বনের ক্যাটিনেশন ধর্ম, তার যোজ্যতা এ সম্বন্ধে আলোচনা হয়েছিল। কার্বনের যৌগ মিথেন এর স্ট্রাকচার সম্পর্কেও কিছু কথা বলেছিলাম। তো প্রসঙ্গক্রমে আমি বলেছিলাম যে এটা একটা হাইড্রোকার্বন। তো আজকে এই হাইড্রোকার্বন নিয়ে বিশদে আলোচনা করব। তো হাইড্রোকার্বন কি? হাইড্রোকার্বন হলো কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত একটি জৈব যৌগ। তোমরা আগেই জেনেছো কার্বন যৌগে কার্বন কার্বন পরমাণু ক্যাটিনেশন ধর্মের জন্য এক বন্ধন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন তৈরি করতে পারে। বন্ধন প্রকৃতির ওপর বিচার করে এই হাইড্রোকার্বনকে দুভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অপরটি হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এখন সম্পৃক্ত হাইড্রোকার্বন কোনগুলি এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বনই বা কোনগুলি? দেখো, যে সমস্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন এক বন্ধন বর্তমান বা সিঙ্গেল বন্ড বর্তমান, সেই হাইড্রোকার্বনকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয়। অর্থাৎ যেখানে কার্বন কার্বন এক বন্ধন রয়েছে সেটি হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। এর উদাহরণ হচ্ছে ইথেন, বিউটেন, এইরকম। এদেরকে এক কথায় বলা হয় অ্যালকেন গোষ্ঠী। আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন কোনগুলি? অসম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে যেখানে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বর্তমান, অর্থাৎ ডবল বন্ড বা ট্রিপল বন্ড যেখানে থাকে, সেই কার্বনগুলি হচ্ছে, সেই যৌগগুলি হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এদেরকে আবার দুভাগে ভাগ করা হয়, দ্বিবন্ধন যুক্ত এবং ত্রিবন্ধন যুক্ত। দ্বিবন্ধন যুক্ত এদেরকে বলা হয় অ্যালকিন, আর ত্রিবন্ধন যুক্ত এদেরকে বলা হয় অ্যালকাইন। অ্যালকিন এর উদাহরণ হচ্ছে ইথিলিন, যেখানে কার্বন কার্বন ডবল বন্ড রয়েছে, আর হাইড্রোজেনের বাকি যোজ্যতা হাইড্রোজেন দিয়ে পূর্ণ হবে। অ্যালকাইনের মধ্যে উদাহরণ হতে পারে অ্যাসিটিলিন, যেখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড রয়েছে। আমি আগের দিনকে তোমাদের মিথেনের স্ট্রাকচার দেখিয়েছিলাম। এইটা হচ্ছে মিথেনের স্ট্রাকচার। এছাড়া আরেকটি অ্যালকেন দেখতে পারো, এটা হচ্ছে ইথেন। এখানে দেখো কার্বন কার্বন, কার্বন গুলো এখানে দুটো লাল বল দিয়ে দেখানো হয়েছে এবং হাইড্রোজেন গুলোকে এই ব্ল্যাক বলগুলো দিয়ে দেখানো হয়েছে। তো এর কার্বন দুটির মধ্যে সিঙ্গেল বন্ড রয়েছে। তো এটা হচ্ছে ইথেন অণু স্ট্রাকচার। এর সংকেত হচ্ছে C2H6। আমি আগের দিন বলেওছিলাম CH3CH3। দেখো, এই একটা CH3, মিথেন থেকে যদি একটা বন্ড রিমুভ করে যদি ওখানে একটা কার্বন ঢোকে, সেখানে দুটো অ্যালকিল গ্রুপ যুক্ত হয়ে ইথেন তৈরি হচ্ছে। আর অ্যালকিন মানে যেখানে দ্বিবন্ধন যুক্ত, তার একটা উদাহরণ আমি বলেছি ইথিলিন। তার স্ট্রাকচারটা এখানে দেখো আমি লিখে রেখেছি, সেটার সঙ্গে এটা মিলছে। কার্বন কার্বন এখানে ডাবল বন্ড রয়েছে, আর এখানে হাইড্রোজেন গুলোকে হোয়াইট বল দিয়ে দেখানো হয়েছে। ঠিক একই রকম ভাবে অ্যাসিটিলিনও এভাবে তৈরি করা যেতে পারে। তো এটা গেল খুব প্রাইমারি একটা পরিচয়। অ্যালকেন, যেটা সম্পৃক্ত হাইড্রোকার্বন, এদের সাধারণ সংকেত হয় CnH2n+2। N সেখানে 1, 2, 3 যে কোনো পূর্ণ সংখ্যা। এই হিসাবে যদি n সমান 2 হয় তাহলে এটা হয় C2H6। যদি n সমান 3 হয় সেটা হয় C3H8, এইরকম। তো C2H6 আমি আগেই বলেছি এটা হচ্ছে ইথেনের সংকেত।
যদি n সমান 1 হয় তাহলে হবে CH4 যেটা মিথেন, এটা হলো ইথেন। C3H8 এটা হলো প্রোপেন। n সমান 4 হলে সেটা হবে C4H10, এটার নাম হলো বিউটেন। দেখো প্রত্যেকটিরই নামের শেষে একটা এন কথাটি আসছে, অর্থাৎ অ্যালকেনের যে এন সেটারই সাফিক্স দিয়ে এদের নামের শেষটা হচ্ছে। এরপরে আমি যখন নোমেনক্লেচার বা আইউপ্যাক নোমেনক্লেচার করাবো তখন এগুলি আরো ডিটেলসে আলোচনা হবে। তো এরা সবাই হচ্ছে অ্যালকেন শ্রেণীর অন্তর্ভুক্ত এবং এদের মধ্যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড দেখা যায়। ইথেনের লুইস ডট স্ট্রাকচার দেখো, দুটি কার্বন পরমাণুর যোজ্যতা কক্ষের যে 4টি ইলেকট্রন ক্রস চিহ্ন দিয়ে দেখানো হলো, বাদ বাকি যোজ্যতা হাইড্রোজেন দিয়ে পূর্ণ হয়। হাইড্রোজেনের 2টি ইলেকট্রন থাকার কথা, কার্বনের সঙ্গে কম্বিনেশন করে 2টো ইলেকট্রন সম্পূর্ণ করেছে। কার্বনের দেখো, কার্বনের সার্কেলের মধ্যে কার্বনের নিজের 4টি ইলেকট্রন ছিল, হাইড্রোজেনের 3টি ইলেকট্রন এবং এই কার্বনের একটি মিলে 8টি ইলেকট্রন সম্পূর্ণ হয়েছে। তাহলে এখানে বন্ধন ইলেকট্রন জোড় কটা আছে, কটা দেখা যাচ্ছে? 1 জোড়া, তাই তো? তার মানে এখানে কার্বন কার্বন সেই কারণে সিঙ্গেল বন্ড তৈরি করলো। এইখানে কার্বন কার্বন যে বন্ধন দৈর্ঘ্য তার পরিমাণ হচ্ছে 1.54 অ্যাংস্ট্রম, আর কার্বন কার্বন হাইড্রোজেন যে বন্ধন কোণ তার পরিমাণ 109 ডিগ্রি 28 মিনিট, যেটা মিথেনের ক্ষেত্রে আমি বলেছিলাম, এখানেও সে একই হবে। তাহলে এখানে কার্বন কার্বন বন্ধন যে বন্ধন দৈর্ঘ্য সেটার পরিমাণ হচ্ছে 1.54। এবারে অ্যালকিন এবং অ্যালকাইন নিয়ে দেখব। অ্যালকিন এর সাধারণ সংকেত হচ্ছে CnH2, যেখানে n সমান যে কোনো পূর্ণ সংখ্যা, আগেই বলেছি n সমান যদি 2 হয় তাহলে এর সংকেত হয় C2H4, যেটা হচ্ছে আমাদের ইথিলিনের সংকেত। তো এটার লুইস ডট স্ট্রাকচার দেখো, এখানে 2টো কার্বন পরমাণু, 2টি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে প্রত্যেকে যুক্ত। এখানে দেখো কার্বন কার্বন যে বন্ধন ইলেকট্রন সংখ্যা, সেখানে কটি বন্ধন ইলেকট্রন রয়েছে? 4টি, অর্থাৎ 2 জোড়া। তার মানে এখানে কার্বন কার্বন ডবল বন্ড তৈরি হচ্ছে, 2 জোড়া ইলেকট্রন 2টি বন্ড তৈরি করছে, অর্থাৎ ডবল বন্ড, এবং বাকিরা একটি করে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত থাকছে। এইটা হচ্ছে ইথিলিন এর সংকেত। এখানে কার্বন কার্বন যে বন্ধন দৈর্ঘ্য তার পরিমাণ 1.34 অ্যাংস্ট্রম এবং বন্ধন কোণের পরিমাণ 120 ডিগ্রি। তাহলে কি দেখলে, এক বন্ধনের থেকে দ্বিবন্ধনের যে বন্ধন দৈর্ঘ্য সেটা কম। অ্যালকাইন এর সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2। n সমান যদি 2 হয় তাহলে এটা হয় C2H2, যেটা হচ্ছে অ্যাসিটিলিনের সংকেত, আমি আগেই বলেছি। তো অ্যাসিটিলিনের লুইস ডট স্ট্রাকচার দেখো,
এখানে কার্বন কার্বন পরমাণুর মধ্যে 3টি ইলেকট্রন জোড় রয়েছে, অর্থাৎ এখানে ত্রিবন্ধন তৈরি হচ্ছে এবং হাইড্রোজেনের সঙ্গে একটা করে হাইড্রোজেন রয়েছে, সিঙ্গেল বন্ড থাকবে। এখানে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য 1.20 অ্যাংস্ট্রম এবং যে বন্ধন কোণ সেটার পরিমাণ 180 ডিগ্রি। তাহলে এই ছিল আমাদের যে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বনের যে একদম প্রথম যে সদস্য তাদের সম্পর্কে কিছু আলোচনা করলাম। এবার আসি অ্যালকিন এবং অ্যালকাইনের স্থায়িত্ব এবং রাসায়নিক সক্রিয়তার প্রসঙ্গে। তোমরা হয়তো জানো যে যে যৌগের স্থায়িত্ব যত বেশি তার রাসায়নিক সক্রিয়তা তত কম। তো স্থায়িত্বের সঙ্গে রাসায়নিক সক্রিয়তার সম্পর্ক ব্যস্তানুপাতিক। এখানে অ্যালকেন সিঙ্গেল বন্ড থাকে, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। এই সিঙ্গেল বন্ডকে বলা হয় সিগমা বন্ড বা সিগমা বন্ধন। অ্যালকিনে থাকে কার্বন কার্বন ডাবল বন্ড, যেখানে একটি বন্ড সিগমা বন্ড এবং অপর বন্ডকে বলা হয় পাই বন্ড। সিগমা বন্ড এবং পাই বন্ড কিভাবে তৈরি হয় সে সম্পর্কে আমাদের এই সীমিত পরিসরে আলোচনা করার জায়গা নেই, আমাদের সেটা খুব প্রাসঙ্গিকও নয়। শুধুমাত্র স্থায়িত্ব বা রাসায়নিক সক্রিয়তার কথা বলতে গিয়ে আমি কিছু প্রসঙ্গ উল্লেখ করছি মাত্র। এবং এখানে অ্যালকাইনে যেখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে সেখানে একটি সিগমা এবং দুটি পাই বন্ড থাকে। এবারে সিগমা বন্ডের স্থায়িত্ব বা যেটা বলবো কি বন্ড স্ট্রেংথ সেটা পাই বন্ডের থেকে অনেক বেশি। সেই কারণে যেখানে সিগমা বন্ড রয়েছে অর্থাৎ অ্যালকেনে এটার স্থায়িত্ব অনেক বেশি হবে তুলনায় অ্যালকিন বা অ্যালকাইনের থেকে। অর্থাৎ সব তিনটের মধ্যে অ্যালকেনের স্থায়িত্ব সব থেকে বেশি, অর্থাৎ রাসায়নিক সক্রিয়তা সবচেয়ে কম। এবার অ্যালকিন এবং অ্যালকাইন এদের মধ্যে কে রাসায়নিকভাবে বেশি সক্রিয়? দেখো, যদি পাই বন্ড প্রেজেন্ট থাকে, পাই বন্ড খুব সহজে এক্সপোজ হয়ে যায়, অর্থাৎ খুব সহজে একে ভেঙে ফেলা যায়। সেই কারণে পাই বন্ড যেখানে থাকবে সেখানে রাসায়নিক সক্রিয়তা সে দেবে যৌগকে। সেই হিসাবে অ্যালকিনের রাসায়নিক সক্রিয়তা রয়েছে, কিন্তু অ্যালকাইনে যেহেতু পাই বন্ড দুটো, তাহলে কি এর রাসায়নিক সক্রিয়তা অ্যালকিনের থেকেও বেশি? উত্তরটা কিন্তু না। অ্যালকিনের সক্রিয়তা অ্যালকাইনের থেকে বেশি, অ্যালকাইনের সক্রিয়তা অ্যালকিনের থেকে বেশি নয়। তার কারণ এখানে পাই বন্ড যেটা বললাম, যেটা খুব ফ্রেজাইল, যেটা সহজে ভেঙে ফেলা যায়, এখানে তোমরা এর আগে যে লুইস ডট স্ট্রাকচার দেখেছিলে সেখানে ইলেকট্রন ডেনসিটি খুব বেশি হয়। ইলেকট্রন ডেনসিটি বেশি হওয়ার জন্য এরা কার্বন পরমাণু দুটোকে খুব কাছাকাছি মানে বন্ধনে আবদ্ধ করতে পারে, অর্থাৎ এই বন্ড খানিকটা হলেও শক্তিশালী হয়। অপরদিকে এক্ষেত্রে শুধুমাত্র একটি পাই বন্ড রয়েছে যে কিন্তু রাসায়নিকভাবে সক্রিয়তা অনেক বেশি দেবে। একটি সহজ সূত্রের সাহায্যে এটা ভেবে দেখতে পারো। দেখো, একাধিক বন্ধন সংখ্যাযুক্ত কোনো যৌগ সেটা বন্ধন দৈর্ঘ্যের সঙ্গে রেসিপ্রোকাল মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ যদি বন্ধন সংখ্যা বাড়ে বন্ধন দৈর্ঘ্য কমবে। বন্ধন দৈর্ঘ্য যদি কমে তাহলে বন্ধন শক্তি বাড়বে, এটাও ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক। বন্ধন শক্তি যদি বাড়ে তাহলে তার সক্রিয়তা কমবে। তাহলে এই হিসাবে দেখা যাচ্ছে যে ট্রিপল বন্ড যেখানে আছে বন্ধন সংখ্যা অধিক, তার সক্রিয়তা কিছুটা হলেও কম হবে তুলনায় ডবল বন্ড যুক্ত অ্যালকিনের থেকে। তাহলে এদের সক্রিয়তার বিচারে সব থেকে বেশি সক্রিয় তাহলে অ্যালকিন, এরপর হলো অ্যালকাইন এবং সর্বশেষ হচ্ছে অ্যালকেন। এই হলো আমাদের অ্যালকিন এবং অ্যালকাইনের
সক্রিয়তার একটি তুলনামূলক আলোচনা। তো এরপরেও কিছু কিছু বিক্রিয়া, এই সমস্ত যে যৌগগুলো কোনোটা হয়তো বেশি ভালোভাবে অংশগ্রহণ করে, যেমন অ্যালকাইন এবং অ্যালকিন, এরা যুত বিক্রিয়া অর্থাৎ অ্যাডিশন রিয়াকশন খুব ভালোভাবে অংশগ্রহণ করে, যেখানে অ্যালকেন শুধুমাত্র সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন বিক্রিয়াতে অংশগ্রহণ করে। এইরকম বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া ভেদে এদের সক্রিয়তার তারতম্য দেখা যায়। তাহলে আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। আগামী দিন এর পরবর্তী কিছু অংশ নিয়ে আলোচনা করব। সকলে ভালো থেকো।